কোনো রকম সেলাই না করে, কাটিং না করে ডিজাইনার কুশন কভার তৈরি করা যায়, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ধরনের দেখো দুপাট্টা আমাদের সকলের বাড়িতেই তোমার পরে থাকে, এই যে মানে যেগুলো এখন ইউজ করা হয় না। তো সেরকমই আমি কয়েকটা দুপাট্টা বার করলাম। এটা হচ্ছে শিফনের। সে দেখো কী করে একটা ডিজাইনার কুশন কভার তৈরি করছি, কোনো কাটিং ছাড়া, সেলাই ছাড়া। দেখতে পেলে আমি দুপাট্টাটা ভাঁজ করে নিয়েছিলাম। ভাঁজ করার পর মিডিলে একটা চুড়ি দিলাম। তো আমি চুড়ি মানে আমার একটা ব্যাঙ্গেল টাইপের ছিল উডেন, সেটা দিয়েছি। তোমরা যে কোনো চুড়ি এর মধ্যে দিতে পারো। দিয়ে এরকম রাবার ব্যান্ড দিয়ে আমি একটা মানে বেঁধে দিলাম আর কি ওপর পোর্শনটা। এই দেখো, তারপর একটু টেনে টেনে একটুখানি সেট করে নিতে হবে। ঠিক এরকম একটা তৈরি হয়ে গেল। এবারে দেখো মানে উল্টো করে দিয়ে মাঝখানে কুশনটা বসিয়ে দেব। দেওয়ার পরে এবারে এই কর্নার টু কর্নার ভালো করে সেট করতে হবে, ঠিক আছে? কর্নার টু কর্নার সেট করে এরকম একটা নট বেঁধে দেব। তো এরকম দুদিকে করলাম, আবার এই দুদিকটাও একটা নট বেঁধে দেব। কিন্তু চারপাশটা যাতে ভালো করে সেট হয় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। তোমরা যখন করবে তখন একটু বুঝে শুনে করে নেবে, যাতে সেটিংটা ভালো হয় আর কি, যাতে কোনো রকম কাপড় ঝুলে না থাকে, তাহলে দেখতে বাজে লাগবে। তো এটাই মেন, যে ঘরে পরে থাকা পুরনো কাপড় দিয়েও দেখো কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়, আর বাজার থেকে কিনতে হয় না, একদম জিরো কস্টে তৈরি হয়ে যায়, আর নতুন করে ঘরটা সাজানো হয়ে যায়, এই আর কি। তো দেখো কি সুন্দর একটা ডিজাইনার কুশন কভার কিন্তু তৈরি হয়ে গেল, কোনো রকম সেলাই ছাড়া, কাটিং ছাড়া, তাই না? তো এই দেখো সেটটা একটু ভালো করে নিতে হবে যাতে লুকটা ভালো আসে। তো দেখো মাঝখানে ওই ব্যাঙ্গেলটা দেওয়াতে বা চুড়িটা দেওয়াতে ডিজাইনটা কত সুন্দর তৈরি হয়ে গেল। তো এটা হচ্ছে একটা ফার্স্ট আমি দেখালাম তোমাদের একটা ডিজাইন, এটা একটা গেল। এবার নেক্সট আসছি একটা দুপাট্টা নিয়ে, ঠিক আছে? এটা দেখো দুপাশে পাড় রয়েছে, কিন্তু এটাও দেখো দুটো ফোল্ডই করে নিলাম প্রথমে, ডাবল ফোল্ড করে এখান মাঝখানে প্রথমে আমি কুশনটা দিয়ে দিলাম। তো এবারে একটা সাইডে এরকমভাবে কাপড়টা দিয়ে দিচ্ছি, অপর সাইড থেকে কাপড়টা মানে ওভারল্যাপ করে নিতে হবে আর কি, ঠিক আছে? যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে তোমরা করে নিও। এই দেখো ঠিক এইভাবে প্রথমে সেট করে নিতে হবে, ওভারল্যাপ করে একটার ওপরে আরেকটা দিয়ে হয়ে গেল। এবার এদিকটাতেও সেমভাবেই করব, তবে এখানে কি করছি সেটা আগে দেখো। তো এখান থেকে প্রথমে আমি একটা পার্ট নিয়ে নিলাম, ভালো করে কিন্তু সেটটা করতে হবে যাতে কোনো দিকে কাপড় এক্সট্রা বেরিয়ে না থাকে, সেটা একটু দেখে নিতে হবে। এখানে আমি একটা ব্যাঙ্গেল নিলাম, এটা একটা উডেন ব্যাঙ্গেল, বা তোমরা যেরকম যে কোনো চুড়ির মধ্যে দিয়ে দেবে তাহলেই হবে। আর যেভাবে দেখো আমি ভেতরে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে আবার একটু ভালো করে সেট করে নিতে হবে। এদিকটা আমি ঢুকিয়ে দিচ্ছি ওই ব্যাঙ্গেলের ভেতরেই, এ দেখো ঠিক এইভাবে একটুখানি সেট করতে হবে ভালো করে। আর দেখো পুরনো জিনিস ঘরে পড়েছিল, কোনো কিন্তু কাজে আসে না এগুলো। আর আমরা কি হয় না যে কুশন কভারগুলো যাই কিনি না কেন ঘরে কতবার কিনবো, তাই না? আর ঘরে দেখবে একটু মাঝে সাঝে যারা আমরা ঘর সাজাতে ভালোবাসি, যে কোনো জিনিস একটু এদিক ওদিক করে দিলে ঘরের সৌন্দর্যটা কিন্তু আলাদা বৃদ্ধি পায়। আর একঘেয়েমি জিনিস দেখতে দেখতে ভালো লাগে না। সেক্ষেত্রে কি হয়, সবসময় তো বাজার থেকে কিনে আনা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা যদি ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে নিজে হাতেই কিছু না কিছু করে ঘরটাকে একটু নতুন লুক দিতে পারি, দেখতেও ভালো লাগে, আর নিজের একটা আনন্দ তো হয় আলাদা, যে নিজের হাতে কিছু করে ঘর সাজানোর একটা আলাদা আনন্দ থাকে, সেটা তো কাউকে বলে বোঝানো যায় না। তো দেখো কত সুন্দর একটা কুশন কভার কিন্তু তৈরি হয়ে গেল। দেখো এইভাবে আমরা ইজিলি রাখতে পারি, দুদিক দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারবো। এ দেখো ওপর পোর্শনটা তো খুবই ভালো লাগছে দেখতে, কেউ বলবেই না এটা এইভাবে আমরা করলাম আর কি, কোনো রকম কাটিং ছাড়া, সেলাই ছাড়া, তাই না? তো এবারে দেখো এইভাবে রেখে দিলে সোফার ওপরে বা বেডের ওপরে যেখানেই রাখি না কেন, তো লুকটা দেখো কত ভালো লাগছে দেখতে। আর একদম ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই, আর কোনো রকম সেলাই না, কাটিং না, দেখতে সত্যি ভীষণই ভালো লাগছে। দেখো মিডল পোর্শনটা একটা ডিজাইনার লুক এসে গেছে, আমার তো ভীষণই ভালো লাগছে। তোমরাও এরকম করে নিতে পারলো চাইলে আর কি বাড়িতে ঘর সাজানোর জন্য।
সব ঘরে পড়ে থাকা যে কোনো টুকরো কাপড় দিয়ে ওটা তৈরি করে নিতে পারো। তাই চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।